হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি শুরু করলাম আমেরিকারই আকাশ দিয়ে। এখন আমেরিকাতে সময়টা সকাল 11:30। ফ্লাইট আমার ছেড়ে দিয়েছে। আজ গোটা দিনটা ফ্লাইটেই থাকবো, আর যতটুকু পারবো তোমাদের সাথে গল্প করে সময়টা কাটাবো। ফ্লাইট একদম আমাদের অন টাইমেই ছেড়েছে। 11টায় চালু করলেও ইঞ্জিন আকাশে উঠতে উঠতে 11:30 বেজেই গেল। ফ্লাইটে বসে খাওয়ার জন্য খুচখাচ দু একটা খাবার আমরা সাথে এনেছি। তার মধ্যেই চাকলিটাও এনেছি। এটা বেশ খেতে ভালো লাগে আমার, তাই ভাবলাম মুখরোচক কিছু একটা নিয়েই যাই। আমার সাথে তো একটা দিদিও আছে, দুজন মিলে বসে একটু গল্পও করব, খাওয়া দাওয়া করব। টিভিটা মনে হয় আজ আর চলবে না, তাই টিভি নিয়ে আর সময়টা না কাটিয়ে আমি খানিকক্ষণের জন্য বসেছিলাম। তখনই দেখলাম আমাকে একটু অরেঞ্জ জুস আর এই পিনাটগুলো দিয়ে গেল। এখন চলে এসেছে আমার দুপুরে খাবার। আমি এখানে একটা চিকেন থালি নিয়েছি, রাইস রয়েছে, একটা সবজি রয়েছে, আর এইটা হলো চিকেনের গ্রেভি। এমন ছোট ছোট চিকেন মনে হয় আমি কোনো চিকেনের গ্রেভিতে খাইনি, সেটাই পেয়েছি। আর এর সাথে রয়েছে একটা ব্রেড, এই যে এই ব্রেডটা দিয়েছে। আর এই হলো স্যালাড, একটু শসা, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে করা। আর এখানে একটা ডিজার্ট রয়েছে, চকলেট মুস। আর এটা জল দিয়েছে, সাথে একটা বাটারও দিয়েছে, আর একটা ছোট্ট পাউচে একটুখানি দুধ দিয়েছে। এবার আমি আস্তে আস্তে খাওয়া দাওয়াটা শুরু করি। বসে রয়েছি তো, সময় মোটে আর কাটছে না। তখন মনে হয় টুকটাক করে খাওয়া দাওয়া শেষ করে যদি খানিকক্ষণের জন্য একটু রেস্ট নেওয়া যায়। খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, তো এই টেবিলটা তুলে রাখলাম। এই চাদরটা আমাদেরকে দিয়েছে, আর একটা ছোট্ট তাকিয়া মতনও দিয়েছে। পুরো ফ্লাইটটাই এখন অন্ধকার করে দিয়েছে, যাতে সবাই একটু হালকা রেস্ট নিতে পারে। মোটামুটি সবাই শুয়ে পড়েছে। নিচটা দেখতে এত সুন্দর লাগছে, পুরো জল, আর ওই পাশটা দেখো পুরো বরফ, পাহাড়ে বরফে ঘেরা। মনে হয় এখন রাশিয়াটা ক্রস করছি আমরা, তাই জন্য এত পরিমাণে বরফ। চারিদিকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। ক্যামেরায় কতটা সুন্দরটা বোঝা যাচ্ছে জানি না, তবে আমার তো সামনাসামনি দেখে প্রচণ্ড ভালো লাগছে। এমিরেটসে গতবার যখন এসেছিলাম তখন আমরা এই দিকটা হয়ে আসিনি, আমরা অন্য দিক হয়ে এসেছিলাম, তাই এই সুন্দর দৃশ্যটা দেখা হয়নি। আর ফ্লাইটটাও ছিল রাতের বেলা, তাই এত কিছু দেখতে পাইনি। এরপরে দিয়ে দিয়েছে এই যে 1 কাপ গরম গরম চা, জুসও ছিল সাথে, তবে আমি চাটাই প্রেফার করেছি বলে আমাকে চাটা দিয়ে গিয়েছে। ওইদিকে আবার রাত হয়ে এসেছে, তাই চলে এসেছে আমার রাতের ডিনার। রাতের ডিনারে আমি মাংস কিছু নিইনি, ভেজই নিয়েছি। দুপুরে মাংসর যেরকম এক্সপিরিয়েন্স আমার হলো, মাংসের গ্রেভির যেরকম তোমাদেরকে দেখালাম, সেই জন্য এইবার আর মাংস নিইনি, এইবার আমি পনির নিয়েছি। এখানে একটা ডেজার্ট রয়েছে, ডেজার্টটা দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে। সাথে এই যে জল, সাথে দুধ এইবারও একটা ছোট্ট পাউচ দিয়েছে, আর এখানে একটু স্যালাডও রয়েছে। আর ওইদিকে রাইসে একটু ভেজ পোলাও, তার সাথে পনির রয়েছে। সবাই মোটামুটি খাওয়া দাওয়া করতে বসে গেছে। খেয়ে দিয়ে সবাই একটু রেস্ট নেবে। এখানে রেস্ট নেওয়া আর খাওয়া, এই ছাড়া তো আমাদের বিশেষ কোনো কাজ নেই। সময় কাটানোটা এত বেশি ডিফিকাল্ট হয়ে যায় এখানে, যে খাওয়া দাওয়া আর ঘুমানো ছাড়া আর কিছুই সেরকম করা হয় না। আর এখানে আমরাও বসে গিয়েছি রাতের খাবার খেতে। খাওয়া দাওয়া হয়ে গেলে ফ্লাইটের লাইটগুলো বন্ধ করে দেয়, যাতে সবাই একটুখানি রেস্ট নিতে পারে। তাই জন্য আমরাও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। খাওয়ার দাওয়া শেষ হয়ে গেলে ব্যাস, তখন তুমি রেস্ট নাও কি গল্প করো, যা খুশি করো। একটু টিভিটা চললে ভালো হতো জানো তো, সময়টা কাটানোটা অনেক বেশি ইজি হয়ে যেত। তবে টিভিটা যেহেতু এখানে চলছে না, সেই জন্য আমাদের সময় কাটানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তবে আমার বাঁচোয়া হচ্ছে, আমার সাথে এই এক সঙ্গী রয়েছে, তাই সময়টা একটু হলেও ভালো কাটছে।
মোটামুটি সবারই খাওয়া দাওয়া শেষ। এখন সবাই বসে কেউ একটু গল্প করছে, কেউ আবার আস্তে আস্তে শোয়ার চেষ্টা করছে। যাই বলো, ফ্লাইটের এই জার্নিটা কিন্তু বড্ড বেশি বোরিং। যারাই এই জার্নিটা করে তারা সবাই আমার সাথে রিলেট করতে পারবে। আর এদিকে এই যে দিদি বসেছে একটু তার বাচ্চাটাকে খাওয়াতে, কোনো রকমভাবেই তাকে বসানো যাচ্ছে না, বিভিন্ন রকম চেষ্টা করে তাকে বসানো হয়েছিল। আর আমি একটু শুয়ে পড়েছি। এখন পুরো অন্ধকার, এই আস্তে আস্তে সূর্যের আলো উঠছে। ওই দেখো মেঘের মধ্যে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। যে দিকটা আমরা রয়েছি এক্স্যাক্টলি জানি না কোন জায়গাটায় আমরা রয়েছি, সেই দিকটা এখন আস্তে আস্তে দিন হচ্ছে, রাত পেরিয়ে সকাল হচ্ছে। ফ্লাইটে ওঠার পর কতগুলো সময় কাটালাম। এই কয়েক ঘন্টার মধ্যেই দিন থেকে যেমন রাত দেখলাম, রাত থেকে আবার আস্তে আস্তে ভোর হতেও দেখলাম। ভোর হতে না হতেই আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে গিয়েছে। একটা পনির র্যাপ আমি নিয়েছি, চিকেন র্যাপও ছিল, তবে চিকেনটা তো আমি অ্যাভয়েডই করছি বললাম, তাই জন্য আমি পনির র্যাপটাই নিয়েছি। ওই পনির র্যাপটাই খাচ্ছিলাম, হঠাৎ পাইলট অ্যানাউন্স করলেন যে বাইরেটা একবার তাকিয়ে দেখতে। সত্যি বাইরেটা অপূর্ব লাগছে দেখতে। আস্তে আস্তে এত ঘন্টা পেরিয়ে ফাইনালি ঢুকে পড়েছে নিজের দেশের আকাশে। এখন আমরা দিল্লি ঢুকছি। দিল্লিতে নেমে পড়েছি। এখন আমাদের ইমিগ্রেশন হবে, লাগেজ কালেক্ট করতে হবে, আবার লাগেজ আমাদেরকে দিতে হবে। এই একটা বড় কাজ সেরে ফাইনালি আমরা কলকাতার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। দিল্লি থেকে ফ্লাইট ছেড়ে দিয়েছে। ফ্লাইট ছাড়তে না ছাড়তেই আমাদের খাবার দিয়ে গিয়েছে। এখানে একটা ডাল রয়েছে, রাইস, সাথে চিকেন, এটা একটা ডেজার্ট রয়েছে। এখানে একটা ব্রেড বান দিয়েছে, সাথে বাটারও রয়েছে বানটায় লাগিয়ে খাওয়ার জন্য। তার সাথে দই রয়েছে আর জল রয়েছে। তবে চিকেনের পিসগুলো দেখে কিন্তু আমি একটু স্বস্তি বোধ করছি। 2 ঘন্টা 45 মিনিট পর এখন আমরা নামছি কলকাতার বুকে। বাড়ির লোকজনদের সাথে দিল্লিতে নেমে একবার কথা হয়েছিল, তবে ওই টাইমটা এতটাই শর্ট টাইম ছিল আর এত কিছু করার ছিল দিল্লি এয়ারপোর্টে, তাই খুব একটা ভালোভাবে কথা বলতে পারিনি। তবে কটায় আমি এক্স্যাক্টলি এখানে কলকাতায় নামবো বলে দিয়েছিলাম। আশা করছি এতক্ষণে সবাই চলে এসেছে। মনটা যেন হাঁসফাঁস করছে, কতক্ষণে গিয়ে আমি সবার সাথে একটু দেখা করব। এত দিন অপেক্ষা করলাম আর এই কয়েক মিনিটের অপেক্ষাটা যেন একদমই করতে পারছি না। কীরকম একটা অস্বস্তি হচ্ছে শরীরে, মনে হচ্ছে ফ্লাইটটা নিচে ল্যান্ড করতে এত সময় লাগাচ্ছে কেন, তার মধ্যে আবার গিয়ে লাগেজটাও নিতে হবে। সব কিছু মিলিয়ে টাইমটা অনেক বেশি না লেগে যায়।
বেশি টাইম লাগেনি, বেরিয়েই লাগেজটা কালেক্ট করে নিয়েছি। এবার আস্তে আস্তে বাইরের দিকে রওনা দিই। বাইরে মা, বাবা, শাশুড়ি মা, শ্বশুরমশাই, ননদ সবাই অপেক্ষা করছে। আমি আমার ব্লগটা আজ এখানেই শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।